নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। 21শো শতকে নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে টেকনোলজিকে কেন্দ্র করে এগোতে হবে। যে দেশ টেকনোলজিকে কেন্দ্র করে এগোবার চেষ্টা করবে তারা উন্নতি করতে পারবে। যেমন ভারত টেকনোলজির শীর্ষে উঠতে চাইছে, যেমন চীন টেকনোলজিকে বেস করে বিশ্বে দাদাগিরি করছে। চীনের সেই জাল ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করছে ভারত। যুদ্ধ বিমান থেকে শুরু করে মিসাইল সমস্ত জায়গাতেই টেকনোলজির প্রভাব রয়েছে। সেই টেকনোলজির শীর্ষে উঠতে চাইছে ভারত। কোনো দেশের একচ্ছত্র আধিপত্য থেকে নিজেকে সরিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারত। এই নতুন ভারত পরনির্ভরশীল হয়ে আর থাকবে না। কেন্দ্রের ভারী উদ্যোগমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বলেছেন, আমরা এবার নিজস্ব টেকনিকেই চলব, কারোর ওপর নির্ভর করে নয়। সেই কারণে ভারত এখন সুচারুভাবে এগিয়ে চলেছে, কাউকে বুঝতেও দিচ্ছে না। বিশেষ করে চীনের দাদাগিরি আর সহ্যই করব না। তবে পৃথিবীতে অর্থনৈতিকভাবে যেসব দেশগুলো এগিয়ে রয়েছে, এত দ্রুত ভারত কিভাবে এগিয়ে আসছে? কারণ ভারত নিঃশব্দে বিপ্লব ঘটাচ্ছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তে এসেছে যে রেয়ার আর্থে কাঁচামালের মধ্যেই আবদ্ধ থাকবে না। চীন এগিয়েছে দুদিনে নয়, 30 বছর আগের থেকেই তারা রেয়ার আর্থের উপরে গবেষণা শুরু করেছে। 1980 সাল থেকে নিজেদের দেশের মধ্যে যেসব ছোট ছোট কোম্পানিগুলো ছিল যারা রেয়ার আর্থের ওপর কাজ করত, তাদেরকে টাকা সাহায্য করে তাদেরকে কাঁচা মালের ওপর সীমাবদ্ধ না থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুপরামর্শ দেয়। সেই কারণে পৃথিবীর যেসব দেশগুলো রেয়ার আর্থ থেকে চুম্বক তৈরি করত, সেই টেকনোলজিকে চীন এমন জায়গায় নিয়ে যায়, অন্যান্য দেশ চীনের কাছে প্রতিযোগিতায় চীনের সঙ্গে এঁটে উঠতে পারে না। সেই সব কোম্পানিগুলি নিজেদেরকে আস্তে আস্তে গুটিয়ে নেয়। পৃথিবীতে 85% মার্কেট এখন চীনের দখলে। চীনে প্রচুর পরিমাণে রেয়ার আর্থের খনিজ ভাণ্ডার রয়েছে। ভারতও এবার সেই দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে, কারণ ভারতেও প্রচুর পরিমাণে রেয়ার আর্থের খনিজ ভাণ্ডার রয়েছে। ভারতও নিজেদেরকে রেয়ার আর্থের কাঁচা মালের ওপরেই সীমাবদ্ধ রেখেছিল, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে ভারত এখন নিজেরাই চুম্বক তৈরি করছে। যারা রেয়ার আর্থের উপরে কাজ করে সেই সব দেশের 70%ই চীনকে এই মাল সাপ্লাই করে কাঁচা অবস্থায়। এই রেয়ার আর্থকে কাঁচা মাল থেকে শুদ্ধ করতে যে টাকার প্রয়োজন, সেই টাকা কেউ বেয়ার করতে চায় না। তাই ম্যাক্সিমাম কোম্পানি কাঁচা অবস্থাতেই তারা চীনকে পাঠিয়ে দেয়। চীন হাইটেক ম্যাগনেটের ওপর কড়াকড়ি শুরু করে। টয়োটা, টেসলা যেসব বড় বড় কোম্পানিগুলো হাইটেক ম্যাগনেটের উপর নির্ভরশীল, তারা তখন বিপদে পড়ে যায়। চীন যে দামেই বিক্রি করুক, তারা সে দামেই নিতে বাধ্য হয়। রেয়ার আর্থের কাঁচামাল থেকে শুদ্ধ মাল তৈরি করতে ভীষণ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল কাজ, তাই কারোরই দৃষ্টি সেই দিকে যায়নি। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত যদি ব্যক্ত করেন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব। আজকের হাইটেক দুনিয়া ম্যাগনেট ছাড়া চলতেই পারবে না। তাই আসুন দেখি এই ম্যাগনেট কোথায় কোথায় লাগে। মোটর চালিত গাড়ি, লো থেকে হাই নিউবেডিয়াম আয়রন বডন ম্যাগনেট থেকেই তৈরি হয়। রেয়ার আর্থ ছাড়া ইলেকট্রিক গাড়ি তৈরি করা সম্ভবই না। আপনার কাছে থাকা স্মার্টফোনের ভাইব্রেট মোটর থেকে রং বেরঙের স্ক্রিন, এই রেয়ার আর্থের কর্মকাণ্ড। ভবিষ্যৎ প্রজন্মের ইলেকট্রিক পরিবহন, দেশকে রক্ষা করার লড়াকু বিমান থেকে রাডার, যা 1000 কিলোমিটার দূর থেকে শত্রুকে দেখে ফেলতে পারে, যা এর উপরেই নির্ভর করে। টারবাইন, মেডিকেলের এমআরআই মেশিন, ক্যামেরার লেন্স, হার্ড ড্রাইভ। বর্তমানে এমন কোনো জিনিস নেই যা এই রেয়ার আর্থ থেকে তৈরি হয় না। আমাদের রক্ষক মিসাইল সঠিকভাবে শত্রুকে নির্ধারণ করার নিশানা, তার গাইডেন্স এর থেকেই তৈরি হয়। যে দেশের এই টেকনোলজির উপর নিয়ন্ত্রণ আছে, সেই দেশ অন্য দেশের উপরে তো দাদাগিরি করবেই। সেই কারণে ভারত এখন এই র আর্থের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এই র আর্থের ভাণ্ডার পৃথিবীর তৃতীয়তম দেশ হয়েও
সেটাকে নিজেদের কাজে না লাগিয়ে চীনের দিকে হাত পেতে বসেছিলাম। যা শুনলেও মাথা গরম হয়ে যাবে। আমাদের দেশের মাটির নিচে কত যে খনিজ অমূল্য সম্পদ রয়েছে সেটা নিয়ে আমরা এতদিন কিছুই ভাবিনি। সেই জন্যই আমাদের কোনো অগ্রগতি ঘটেনি। আমাদের মাটির নিচে আনুমানিক 6.9 মিলিয়ন মেট্রিক টন র আর্থ থাকা সত্ত্বেও $55 মিলিয়ন আয় করেছি। সে জায়গায় চীন $763 মিলিয়ন উপার্জন করেছে। আমাদের দুর্বলতা ছিল এই যে আমাদের কাছে এত পরিমাণের র আর্থ থাকা সত্ত্বেও আমরা কাঁচামালের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। তাকে শুদ্ধ করে হাইটেক ম্যাগনেটে পরিণত করার চিন্তাভাবনাই করিনি। আর চীন আমাদের কাছ থেকে সেই কাঁচামাল কিনে হাইটেক ম্যাগনেটে পরিণত করে কয়েকশো গুণ বেশি দামে বিক্রি করেছে। তবে এটাও ঘটনা যে আমাদের কাছে তখন হাইটেক ম্যাগনেট তৈরি করার টেকনোলজিও ছিল না। তবে তখন আমাদের চিন্তাভাবনা করার দুর্বলতাও ছিল। তবে এখনকার নতুন ভারত সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। কাঁচা মাল থেকে শুদ্ধ মাল তৈরি করে হাইটেক ম্যাগনেট তৈরি করার টেকনোলজি করায়ত্ত করে ফেলেছে। কিছুদিন আগে অটোমোটিভ ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে 50 জনের একটি দল চীনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু চীন তা ক্রমশই পেছোতে থাকে। তখন মোদি রেগে গিয়ে বলে, তোমাদের সঙ্গে আর এই ধরনের কোনো কথাবার্তাই বলবো না, তোমাদেরকে বাদ দিয়েও আমাদের চলবে। ভারতের অগ্রগতিকে যতটা পারা যায় পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল চীন, কিন্তু চীন এটা ভুলেই গেছিল যে এখনকার ভারত আর আগেকার ভারতের মধ্যে অনেক তফাৎ। হাইটেক ম্যাগনেট তৈরি করে বিভিন্ন দেশে সাপ্লাই করা শুরু করে দিয়েছে ভারত। সেই কারণেই ভারতের ওপর এত রাগ। আস্তে আস্তে চীনের মার্কেট গ্রাস করতে শুরু করেছে ভারত।